অর্গানিক কেমিস্ট্রিতে ভয় একদমই নয়, একটু বুঝে বুঝে পড়তে হবে, ওকে, এবং লিখে লিখে পড়তে হবে। মেন কনসেপ্ট জানলেই অর্গানিক কেমিস্ট্রিতে ভয় না, আসলে কনসেপ্টটাই তো জানতে পারেন অনেকে, তাহলে তো ভয় লাগবেই, ওকে, কোনো ভয় নেই। দেখো ইলেকট্রোফাইলস একদম সহজ জিনিস। ইলেকট্রোফাইলস কী বলো তো? ইলেকট্রোফাইলস হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। কী বললাম ফার্স্ট পয়েন্টটা? ইলেকট্রোফাইলস মনে হচ্ছে, এটা মনে রাখবে, ইলেকট্রোফাইলস আর ইলেকট্রন আমি লিখে দিচ্ছি একবারে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, বা বাংলায় যারা লিখবে তারা কি লিখবে, যে ইলেকট্রোফাইলস কি, যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ওকে, এখানে কি আছে, ইলেকট্রন ঘাটতি আছে, মানে ইলেকট্রন কম আছে, ওকে। ইলেকট্রোফাইলস জেনারেলি ইলেকট্রোফাইলস আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, আর এদের স্পিসিস দ্যাট, একবারে লিখাতে, স্পিসিস টেন্ড টু অ্যাটাক। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে এরা পজিটিভ চার্জ নিশ্চয়ই। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে কি, এরা পজিটিভ আর নেগেটিভ। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে পজিটিভ, তাহলে টেন্ড টু অ্যাটাক, কোথায় অ্যাটাক করবে গো? অ্যাটাক দ্য সাবস্টেট, সেই সমস্ত যৌগ অ্যাটাক করবে যেখানে নেগেটিভ চার্জ আছে, বুঝে গেল? অ্যাট এ সাইট অফ নেগেটিভ হাই ইলেকট্রন ডেন্সিটি। তাহলে ইলেকট্রোফাইলস যারা মনে করো এটা পজিটিভ চার্জ আছে, এ কোথায় অ্যাটাক করবে? সিম্পলভাবে ভাবো, এ নেগেটিভে অ্যাটাক করবে। এই তো হচ্ছে সিম্পল ফান্ডামেন্টাল ইস্যু, আর কিছু নয় এখানে, তাই তো? এই তো হচ্ছে মেন ফান্ডামেন্টাল ইস্যু, হাই ইলেকট্রন ডেন্সিটি। কোথায় অ্যাটাক করছে? অ্যাটাক দ্য সাবস্টেট, যেই সাবস্টেট অ্যাটাক করছে যেখানে আছে আমাদের হাই ইলেকট্রন ডেন্সিটি। এইটা মনে রাখতে পারবেন শুধু এইটুকু তো, যে পজিটিভ চার্জ নেগেটিভে আমাদের অ্যাটাক করছে, বাস এইটা। দেখো এইচ প্লাস হচ্ছে আমাদের প্রোটন, প্রোটন মনে করো, এইটা আমাদের প্রোটন অ্যাজ ইলেকট্রোফাইল। একে কী বললাম? প্রোটন অ্যাজ ইলেকট্রোফাইল, মনে থাকবে। আর OH মাইনাস, একে কী বলবো? OH মাইনাসকে হাইড্রক্সাইড, এ কি OH মাইনাস কি হাইড্রক্সাইড আয়ন অ্যাজ নিউক্লিওফাইল, NU নেগেটিভ লিখে দিচ্ছি, নিউক্লিওফাইল, ওকে, বোঝা গেল? এবার দেখো এখান থেকে তাহলে কি হয়, ওয়াটার হয় গো, ওয়াটার H2, আর কিচ্ছু হয় না। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কম্বিনেশন নিউট্রাল চার্জ, H প্লাস অ্যাক্টাস ইলেকট্রোফাইল, OH মাইনাস নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল মাইনাস ইলেকট্রন যেখানে কম আছে, ইলেকট্রন কোথায় কম আছে? যেখানে H প্লাস আছে, OH মাইনাস যেখানে ইলেকট্রন বেশি আছে, সেটা কি বলবো? নিউক্লিওফাইল, ওকে। এখন আমি ইলেকট্রোফাইল পড়াচ্ছি, তাহলে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। এ কোথায় অ্যাটাক করবে? হাইলি ইলেকট্রন ডেন্সিটি এলিমেন্টে যে অ্যাটাক করবে, দিয়ে কি উৎপন্ন করবে? ওয়াটার নিউট্রাল স্পিসিস, বোঝা গেল? নেক্সট চলো দেখো, এবারে যদি আমরা ক্লাসিফিকেশন আসি, একটু জেনে নিতে হবে তো কোনগুলো আমাদের এক্সাম্পলের মাধ্যমে একটু জানতে হবে না, যে আমরা এরপরে রিয়াকশান করব, সেখানে ইলেকট্রোফাইল চুজ করতে হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, সেগুলো কী করে হচ্ছে? সবই তো যে রিয়াকশানগুলো পড়ো, এগুলো তো ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন, কিছু নিউক্লিওফাইল সাবস্টিটিউশন, সেই যে জিনিসগুলো, বা কোথায় কোনটা ইলেকট্রোফাইল, কোনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, সেইগুলো তো জানতেই হবে, তাই তো? ক্লাসিফিকেশানের মধ্যে কি আসবে? 1 নম্বরে দেখে নাও, যেই স্পিসিসগুলোতে হাইলি পজিটিভ চার্জ আছে, হ্যাভিং পজিটিভ, যেগুলোতে চার্জ আছে, পজিটিভ চার্জ, ওকে, বোঝা গেছে? হ্যাভিং পজিটিভ চার্জ, তার মানে কোনগুলোতে পজিটিভ চার্জ আছে? H প্লাস, মনে করো একটা H প্লাসে পজিটিভ চার্জ আছে, R প্লাস, CH3 প্লাস মনে করো, তাহলে সেখানে কার্বোক্যাটায়নে প্লাস চার্জ থাকে, তাহলে ক্লোরিন প্লাস সেখানেও থাকে, NO প্লাস, NO2 প্লাস, বোঝা গেছে? আর CH3
সি প্লাস ডবল বন্ড ও। এইগুলো কি গো, এইগুলো কি আর কিছুই নয় গো। দেখো তো পজিটিভ চার্জ আছে এইচ প্লাসে, আর পার্ট মানে CH3 যেগুলো আছে CH3 পজিটিভ, CH3 CH2 পজিটিভ কার্বোক্যাটায়নগুলো। এখানে ক্লোরিন যখন পজিটিভ হবে, দুটো ক্লোরিন আছে মনে করো Cl2 একটা ক্লোরিন, দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেলে বাকিটা পজিটিভ, তাহলে NO পজিটিভ, NO2 পজিটিভ, CH3 CO পজিটিভ, এগুলো হচ্ছে আমাদের যেখানে পজিটিভ চার্জ আছে। এবারে 2 নম্বর যদি ক্লাসিফিকেশনে AB করে, তো ক্লাসিফিকেশন বলেছি যেখানে আমাদের নিউট্রাল স্পিসিস হ্যাভিং ভ্যাকেন্ট পি অরবিটাল। কি বললাম নিউট্রাল স্পিসিস, নিউট্রাল স্পিসিসগুলো দেখে মনে হবে কোনো চার্জ থাকবে না, কিন্তু সেইগুলো কি, কিন্তু সেইগুলো ইলেকট্রোফাইল। কোনো চার্জ দেখতে পাবে না কিন্তু সেইগুলো ইলেকট্রোফাইল, কোনো চার্জ দেখতে পাবে না কিন্তু সেইগুলো ইলেকট্রোফাইল। নিউট্রাল স্পিসিস হ্যাভিং ভ্যাকেন্ট অরবিটাল। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সকলে, ওকে? বন্ধুদের মধ্যে শেয়ার করো। মোর অ্যান্ড মোর ভিডিও আসছে, লেন্দি ভিডিও আসবে এবং প্রত্যেকটা কনসেপ্ট আসবে। আইআইটি লেভেলে কনসেপ্ট, তোমাদেরকে আইআইটি ক্র্যাক করতেই হবে, তুমি পারবে। শুধু একটু পড়াশোনা করতে হবে আর কিচ্ছু নয়, একটু কনসেপ্টগুলোকে নাড়াচাড়া করতে হবে। ওই সব হচ্ছে সময় কাটানোর মতো অনেক চ্যানেল আছে বা অনেক ভিডিও আছে, ওই সব দেখলে হবে না। একটু মেন কনসেপচুয়ালি ভাবতে হবে জিনিসগুলোকে, তাহলেই তুমি আইআইটি একদম মানে পাবে 100%, ওকে? আর প্রতিটা থিওরির মধ্যে কেন আসছে, কেন হয়, মেকানিজমটা ওইটা জানতেই হবে। প্লাস সমস্ত জিনিসগুলোকে একটু খাতায় যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বে একটু লিখে পড়তে হবে, বোঝা গেল? ওকে, নেক্সট দেখো নিউট্রাল স্পিসিস হ্যাভিং পি অরবিটাল। যেখানে পি অরবিটাল আছে নিউট্রাল স্পিসিস মানে কি, দেখে মনে হবে না, দেখো তো BF3 এখানে কোনো পজিটিভ চার্জ আছে দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা আমাদের নিউট্রাল স্পিসিস, ওকে? কিন্তু এটা কি হচ্ছে ইলেকট্রোফাইল, BCl3, এটা আমাদের ইলেকট্রোফাইল। সব এগুলো কী করে ইলেকট্রোফাইল হয়ে যাচ্ছে BF3, এগুলো দেখো, দেখে তো বোঝা যাচ্ছে না, তবু BF3 দেখো, BF3 BCl3। আচ্ছা দিনের শেষে দেখো তো যদি বোরনের সঙ্গে 3টে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম অ্যাটাচ থাকে, এগুলো ইলেকট্রোনেগেটিভ গো, কী করবে গো, ইলেকট্রন টেনে নিচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি গো, সেটা ইলেকট্রোনেগেটিভিটি। দেখো তো যত আমরা পিরিয়ডিক টেবিলে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এইভাবে এগোতে থাকি আস্তে আস্তে, তত কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি কী হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। মানে কি, এর ইলেকট্রন টানার যে ক্যাপাসিটি, এদের ইলেকট্রন টানার যে ক্যাপাসিটি বাড়তে থাকে। কেন গো, এরা একদম দেখো নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, মানে কি ইলেকট্রনটা টানার যে ক্যাপাসিটি এতে বাড়তে থাকে, ওকে? তাহলে বোরনের কাছ থেকে যদি ইলেকট্রন টেনে নেয়, এগুলো কী হয়ে যাবে নেগেটিভ, এগুলো কী হয়ে যাবে পজিটিভ। তাই এখানে কী হয়, এর ভ্যাকেন্ট অরবিটাল থাকে পি। তা বোরন মানে কি গো, 2s2 2p1। বোরন মানে হচ্ছে 2s2 2p1। বোরন মানে কি 5 তো, বোরন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাই তো? তার মানে 1s2 2s2 হচ্ছে 2p1। তাহলে এই 2p1 দেখো না, পি অরবিটালটা ভ্যাকেন্ট না ভ্যাকেন্ট নয়? 2pতে কটা থাকে, টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে 2pতে, তাই তো? পি অরবিটাল মানে কটা, 3টে উপকক্ষ। একটু ইনঅর্গানিক এখানে যারা পড়ে রেখেছো তাদের পক্ষে ভালো, না পড়লেও কোনো অসুবিধা না, আমি তো আছি। দেখো পি অরবিটাল এখানে দুটো, টোটাল ইলেকট্রন 6টা থাকতে পারে। এখানে আছে কটা গো, এখানে আছে আমাদের একটা, মানে কি পি অরবিটালটা আমাদের ভ্যাকেন্ট অরবিটাল। ভ্যাকেন্ট অরবিটাল দিনের শেষে তুমি দেখতেই তো পাচ্ছ গো। কি দেখতে পাচ্ছ, বি এর সাথে বোরনের সাথে 3টে এফ আছে, দেখো তো 3টে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম আছে। তাহলে 3টে যদি আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম থাকে, এ কি হবে নি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইফ দেয়ার ইজ অ্যাটম, দ্য অ্যাটাচড অ্যাটম আর T3 and they are highly electronegativity, then the central atom must be electron deficient. Electron deficient means কি, electrophile, আর কিছু নয়, ইলেকট্রোফাইল। BCl3 এখানেও 3টে, দেখো BCl3 এখানেও 3টে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম আছে, তাই তো? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, তাহলে এইগুলো আমার কী হয়ে যাবে, ইলেকট্রোফাইল হয়ে যাবে। BCl3ও ইলেকট্রোফাইল, BF3ও ইলেকট্রোফাইল। আর একটা কী বলো তো, এই যে BBr3 এক্সেট্রা, এই যে এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, সব ইলেকট্রোফাইল, ওকে? আবার স্পিসিস, এগুলো ভ্যাকেন্ট পি অরবিটাল। এবারে স্পিসিস যে ইলেকট্রন নিতে পারবে, স্পিসিস এরা কি ইলেকট্রোফাইল কি পজিটিভ চার্জ মানে কি নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রন নিতে পারবে। তাহলে স্পিসিস দ্যাট হ্যাভ, এটা সিতে লিখতে পারো, দ্যাট হ্যাভ, ক্লাসিফিকেশান চলছে, ক্লাসিফিকেশানের মধ্যে কী হয়েছিল, স্পিসিস হ্যাভ পজিটিভ চার্জ, নিউট্রাল স্পিসিস হতে পারে, BBF3 এগুলো হতে পারে হচ্ছে স্পিসিস দ্যাট হ্যাভ ভ্যাকেন্ট ডি অরবিটাল, যেখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল মানে কি, দেখো FeCl2 এগুলো হচ্ছে আমাদের ভ্যাকেন্ট অরবিটাল থাকে। এদের যেমন ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, এদের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, ওকে? অরবিটাল সব বুঝিয়ে দেবো। আরেকটা দেখো ক্লাসিফিকেশনের মধ্যে আছে যেগুলো আমাদের পাই
পাই বন্ডিং মলিকিউল। কী বললাম গো দিনের শেষে, কী বললাম? পাই বন্ডিং মলিকিউল, মনে থাকবে, পাই বন্ডিং মলিকিউল, পাই বন্ডিং মলিকিউল গো, পাই বন্ডিং মলিকিউল। পাই বন্ডিং মলিকিউল মানে কোনগুলো পাই বন্ডিং গো? দেখো না, এই তো কার্বনিলে সবসময় অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, কার্বনিলে সবসময় অ্যাটাক 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 হয়। এখানে কার্বনিলে সবসময় কী হয়? নিউক্লিওফাইল অ্যাটাক করে। তার মানে কি এটা ইলেকট্রোফিলিক, এটা ইলেকট্রোফাইল সেন্টার, এটা ইলেকট্রোফাইল সেন্টার, এইটা ইলেকট্রোফাইল সেন্টার, এইটা ইলেকট্রোফাইল সেন্টার, যেখানে পাই বন্ড আছে। বোঝা গেল? আবার আর সি ট্রিপল বন্ড এন, এখান থেকে তোমার দিনের শেষে জানো তো অ্যাসিড তৈরি হয়, দেখো তো, এই জন্য এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা নেগেটিভ হয়ে যায় স্লাইড। এখানে দিনের শেষে এটা ইলেকট্রোফিলিক সেন্টার হয় গো, এখানে ইলেকট্রোফিলিক সেন্টার হয় গো। কেন হয় গো? নাইট্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দিয়ে অ্যাটাচ আছে, তার মানে কি এখানে নিউক্লিওফিলিকটা অ্যাটাক করতে পারে। দেখো না এখান থেকে অ্যাসিড হয়, দেখো না এখান থেকে অ্যাসিড হয়, দেখো না এখান থেকে RCOH হয়, দেখো না এখান থেকে অ্যালডিহাইড হয় স্টিফেন রিঅ্যাকশনের মাধ্যমে। সেগুলো কী করে হয়? না সেইগুলোতে আমার ইলেকট্রোফিলিক সেন্টার সি পজিটিভ। বোঝা গেছে না যায়নি? ইলেকট্রোফিলিক সেন্টার বোঝা গেছে?